আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জন্য অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.3-এর অষ্টআশি পৃষ্ঠার উদাহরণ 14 নম্বর অঙ্ক দেখো বলা আছে যোগ করো রোমান সংখ্যা 1 রোমান সংখ্যা 2। এই চমৎকার অঙ্কগুলো এখন আমি তোমাদেরকে সমাধান করে বুঝিয়ে দিব। চলো আলোচনা শুরু করা যাক। 7x minus 5y plus 7z প্রথম রাশি, 2x minus 3z plus 7y দ্বিতীয় রাশি, 8x plus 2y minus 3z এটা তৃতীয় রাশি। দেখো এই এখানে সাজানো আছে সমাধান দিয়ে। আমরা রোমান সংখ্যা 1 মানে একটা মানটা সমাধান করব। বা প্রথম রাশি কি আছে 7x minus 5y plus 7z। এই প্রশ্ন থেকে দেখে দেখে তোমরা বসাবা। প্রশ্ন দেওয়া আছে পাশাপাশি আমরা লিখবো নিচে নিচে। প্রথম রাশি নিচে লিখবো দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি নিচে লিখবো তৃতীয় রাশি। তারপর আবার সাজে চলক মিলিয়ে লিখবো। খেয়াল করো এটা কিন্তু 3 চলক বিশিষ্ট একটা রাশি। এই যে এক্স একটা চলক, ওয়াই আরেকটা চলক, জেড আরেকটা চলক। যোগ বিয়োগ করার জন্য আমরা চলকটা মিলিয়ে করতে হবে। এক্স এর নিচে এক্স চলকযুক্ত মানটা বসাবো, ওয়াই নিচে ওয়াই চলকযুক্ত মানটা বসাবো, তারপরে জেড নিচে জেড চলকযুক্ত মানটা বসাবো। চিহ্ন যাই আসুক আমরা যোগ বিয়োগ করে হিসাব করে নিব, ঠিক আছে। কিন্তু মানটা সাজায় বসাইতে হবে চলক ঠিক রেখে। দেখো এখানে এই যে 7x minus 5y plus 7z বসানোর পরে এটা কিন্তু সাজানো নাই। প্রথম আছে কি 2x, এখানে 2x বসাও। দেখো এই যে প্লাস 7y এটা পরে আছে, সাজায় লিখতে হবে আগে আমাদেরকে প্লাস 7y। এখানে মাইনাস 3z আছে, এই 3z z এর নিচে z লিখতে হবে সাজায় মাইনাস 3z, ঠিক আছে। দেখো x নিচে x, y নিচে y, z এর নিচে z চলক যুক্ত মানগুলো বসাইছি। এবার আমরা তৃতীয় রাশির কাজ করবো। দেখো তৃতীয় রাশি কিন্তু সাজানো আছে যে 8x plus 2y minus 3z। এই যে দেখো এই মানটা কিন্তু আমরা তৃতীয় রাশিটা বসাইছি। এখন বলছে কি যোগ করতে। যোগ করতে বলে তুমি এখানে ইচ্ছা করলে যোগ চিহ্ন দিতে পারো, ঠিক আছে। সবার শেষে একটা যোগ চিহ্ন দিয়ে দিবা। এবার যোগ করলে দেখো আমরা এই যে প্রথমে এই জায়গা থেকে করবো 7z প্লাসের 3z মাইনাসের 3z মাইনাসের। খেয়াল করো -3 যোগ করলে -6 যোগ করবা -3z যোগ করলে -6z, মানে সংখ্যা যোগ হবে শূন্য মাইনাস বসা যাবে, ঠিক আছে। তাহলে -6z আর প্লাসের 7z, প্লাসের 7টা z থেকে মাইনাসের 6টা z বাদ দিলে প্লাসের একটা z থাকবে, কারণ প্লাস চিহ্নযুক্ত মানটা বড় 7 বা 7, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 7টা জেড থেকে 6টা জেড বাদ দিলে মাইনাসের প্লাসের একটা জেড থাকবে। এবার আমরা ওয়াই কাজ করব। দেখো এই প্লাস 2y এই প্লাস 7y যোগ করলে প্লাস 9y, এখানে আছে আবার -5y। 9y থেকে মাইনাসের 5টা y বাদ দিলে বা বিয়োগ করলে দেখো 9 থেকে 5 গেলে থাকবে 4y। এখন এখানে প্লাস বসছে কেন, প্লাসের 9টা প্লাস চিহ্নযুক্ত মানটা বড়, এই জন্য কি প্লাস চিহ্নটা বসবে। যে চিহ্নযুক্ত মানটা যার চিহ্নযুক্ত মানটা বড় হবে তার চিহ্নটা কিন্তু এখানে বসবে। প্লাসের 9টা বা 9 আর মাইনাসের 5 যোগ বিয়োগ করলে প্লাসের 4y থাকবে, ঠিক আছে। এবার আমরা এই যে x চলকযুক্ত মান হিসাব করব। 8x 2x 7x। দেখো এখানে কোনো চিহ্ন নাই, মানে কি প্লাস আকার আছে। এই যে এখানে প্লাস, এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস আকার আছে, এখানে কোনো চিহ্ন নাই মানে কি কোনো চিহ্ন না থাকলে অবশ্যই প্লাস বুঝতে হবে, ঠিক আছে। তাহলে এই যে প্লাস 7x 2x যোগ করলে প্লাসের 9x, ঠিক আছে। আবার দেখো এখানে আছে কত 8x, এটাও প্লাসের। তাহলে এই 8 আর 9 কত 17, মানে কি 17x যোগ করলে, ঠিক আছে। দেখো নির্ণয় যোগফল 17x প্লাস 4y প্লাস z। এটা ছিল প্রশ্নের সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো আমরা রোমান সংখ্যা 2 দেখবো। এখানে বলা আছে এই যে 4x স্কোয়ার মাইনাস 3y প্লাস 7z। তারপরে আমাদের বলছে দ্বিতীয় রাশি 8x স্কোয়ার প্লাস 5y মাইনাস 3z। তারপর বলছে তৃতীয় রাশি y প্লাস 2z। দেখো এই যে রোমান সংখ্যা 2 আমরা প্রথম রাশিটা এই বসিয়ে দিলাম, যা আছে সে আছে বসে দেখে 4x স্কোয়ার মাইনাস 3y প্লাস 7z। দ্বিতীয় রাশি দেখো কি বলছে, সাজানোই আছে 8x স্কোয়ার
প্লাস 5y মাইনাস 3z, এই যে এইটা, ঠিক আছে। আবার দেখো পরবর্তীটা তৃতীয় রাশি কি আছে, এখানে কিন্তু তৃতীয় রাশিতে এক্স চলকযুক্ত মান নাই, আছে কি ওয়াই আর জেড। তাহলে এই 5y নিচে প্লাস ওয়াই লাগবা, এখানে প্লাস দেয়া এই 2z, জেড চলকযুক্ত মানের নিচে বসাই দিবা। এখন যেহেতু যোগ করতে বলছে এই জন্য কি এখানে প্লাস দিতে পারা যায়, ঠিক আছে। আমরা যেখানে প্লাস দিয়েছি এখানেও প্লাস দিয়ে দিলাম, যোগ করলে প্লাস দেওয়া যাবে, মানে যোগ চিহ্ন বুঝাইব যে আমরা যোগ করতেছি। খেয়াল করো আমরা এখান থেকে যোগ করব, এই যে 7z প্লাসের আর 2z প্লাসের, এখন দেখো 7 আর 2 যোগ করলে কত হবে 9z, সেখান থেকে এই যে মাইনাসের 3z বাদ দাও, থাকবে প্লাসের 6z, প্লাসের 9z থেকে মাইনাসের 3z বিয়োগ করলে থাকবে প্লাসের 6z, প্লাসের যুক্ত মানটা বড়। এখানে দেখো y প্লাস, এই যে প্লাস y একটা, এই প্লাসের 5টা যোগ করলে প্লাসের 6 বার 6টা y মানে কি 6y, এই প্লাস 6y থেকে মাইনাসের 3y বাদ দিলে প্লাসের 3y থাকবে, প্লাসের যুক্ত মানটা বড়, ঠিক আছে। এখানে আছে কি 4x স্কয়ার, 8x স্কয়ার, দুটো যোগ করলে কত 8 আর 12 মানে কি 12x স্কয়ার, নির্ণয় যোগফল 12x স্কয়ার প্লাস 3y প্লাস 6z, এখানে বসায় দাও। সেখানে তোমরা এই চমৎকার দুটো অঙ্ক করে দিলাম, অবশ্যই বুঝতে পেরেছো। এবার দেখো এখানে বলা আছে লক্ষ্য করি, লক্ষ্য করে কি বলছে, কোনো রাশির আগে কোনো চিহ্ন না থাকলে সেখানে যোগ চিহ্ন ধরা হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা, খেয়াল করো যে লক্ষ্য করি, এই লাইনটা তোমরা অবশ্যই ভালো করে পড়ে নেবা। কি বলছে আমি আবার বলছি, কোনো রাশির আগে কোনো চিহ্ন না থাকলে সেখানে যোগ চিহ্ন ধরা হয়। যেমন কি এই দেখো এই সংখ্যার 7x এর আগে কোনো চিহ্ন নাই, মানে কি যোগ চিহ্ন ধরছি আমরা, ঠিক আছে। আবার দেখো এই যে 2x এর আগে কোনো চিহ্ন নাই, আমরা যোগ চিহ্ন ধরছি। আবার দেখো এই ট্যাক্সের পিছনে কোনো চিহ্ন নাই, মানে কি আগে কোনো চিহ্ন নেই, এই ট্যাক্সের আগে কোনো চিহ্ন না থাকলে মানে কি যোগ চিহ্ন ধরছি আমরা, ঠিক আছে। সেই কথাটা কিন্তু এখানে বলছি। একইভাবে এগুলো এই যে এটা পিছনে আমরা যোগ ধরছি, এই জায়গায় এখানে আমরা যোগ ধরছি, ঠিক আছে। কোনো চিহ্ন না থাকলে রাশির আগে আমরা অবশ্যই সেখানে কি ধরবো যোগ চিহ্ন ধরে নেব। দেখো এখানে কাজের অঙ্ক আছে, এগুলো আমরা আজকে করবো না, পরবর্তীতে আলাদা ভিডিওর মাধ্যমে এই কাজের অঙ্কগুলো সমাধান করে তোমাদেরকে আমি বুঝিয়ে দিব। আজকে আমরা এই যে 4.6 বীজগণিত রাশির বিয়োগ, আমরা এখন এই বিয়োগ থেকে আলোচনা করব। এ মাইনাস বি ইকুয়াল লেখা যাবে এ, এখানে প্লাস দেওয়া মাইনাস ব্র্যাকেটের ভিতরে আটকায় দেওয়া যাবে, ঠিক আছে। একটি বীজগণিতীয় রাশি থেকে অপর একটি বীজগণিত রাশি বিয়োগ করার ক্ষেত্রে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির যোগাত্মক বিপরীত রাশি যোগ করা হয়। যোগাত্মক বিপরীত মানে চিহ্ন পরিবর্তন করা হয়, অর্থাৎ বিয়োজ্য বা দ্বিতীয় রাশির প্রতিটি পদের চিহ্ন পরিবর্তন করে প্রাপ্ত রাশিকে প্রথম রাশির সাথে যোগ করা হয়। দেখো উদাহরণ 15, 5a প্লাস 4b মাইনাস 5c থেকে 3a মাইনাস 4b মাইনাস 6c বিয়োগ করো। এই যে আমরা এটা করবো না, আমরা করবো কি এই বিকল্প পদ্ধতি, এটা কিন্তু সহজ, ঠিক আছে। আমি তোমাদেরকে এই নিয়মটা একটু শিখিয়ে দিব। খেয়াল করো বিয়োগ করার জন্য বলছে একটা রাশি আমরা প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করব। এই প্রথম রাশি উঠাবা প্রশ্ন দেখে দেখে 5a প্লাস 4b মাইনাস 5c, এখান থেকে প্রশ্ন চেয়ে বসাই দেবা, তার নিচে দ্বিতীয় রাশি লিখবা এই যে 3a মাইনাস 4b মাইনাস 6c, ঠিক আছে। এখন খেয়াল রাখতে হবে যোগের বেলা চিহ্ন পরিবর্তন করতে হয় না, যখন বলে বিয়োগ করো তখন তোমাদের চিহ্ন অবশ্যই পরিবর্তন করতে হবে। খেয়াল করো এই যে আমরা কিছুক্ষণ আগে পড়ছিলাম যে ডাইজেরে সংখ্যার আগে কোনো চিহ্ন না থাকলে সেখানে অবশ্যই প্লাস ধরতে হবে। এই যে এখানে কোনো চিহ্ন মানে কি মানটা প্লাস আকার আছে, যখন বিয়োগ করবো চিহ্ন পরিবর্তন করতে হবে, প্লাস থাকলে এখানে মাইনাস হবে, এখানে মাইনাস আছে এখানে প্লাস হবে, এখানে মাইনাস আছে নিচে কি অবশ্যই প্লাস হবে, চিহ্ন পরিবর্তন করতে হবে বিয়োগ করার বেলায়। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, মাইনাস থাকলে প্লাস, এরকম চিহ্ন পরিবর্তন হবে, ঠিক আছে। তারপরে আমাদের যোগ বিয়োগ করতে হবে, আগে চিহ্ন পরিবর্তন করতে হবে তারপর যোগ বিয়োগ করতে হবে। এই বিষয়ে জানতে হবে যে বিয়োগের বেলায় চিহ্ন পরিবর্তন হয়, ঠিক আছে। প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, এই যে মাইনাস থাকলে প্লাস হবে, ঠিক আছে। দেখো এখন আমরা বিয়োগ করব। দেখো এটা কিন্তু আগে মাইনাস ছিল, এখন চিহ্ন পরিবর্তনে কি হয়েছে প্লাস হয়েছে, এখন প্লাসের 6z, এখন মাইনাস কিন্তু নাই, এটা মাইনাস বাদ, এখন এটা প্লাস হয়ে গেছে। এই প্লাস 6c থেকে মাইনাসের 5c বাদ দাও, মানে বিয়োগ করো, ধরা c থেকে 5টা c গেলে প্লাসের একটা c থাকবে, ঠিক আছে।
এটা মাইনাস ছিল, চিহ্ন পরিবর্তন এখন প্লাস হয়ে গেছে। এখন এই মানটা আমাদেরকে প্লাস 6 ধরতে হবে। প্লাস 6c থেকে মাইনাসের 5c বিয়োগ করলে আমাদের প্লাসের সি থাকবে। ঠিক আছে, এবার দেখো এটাও কিন্তু -4b ছিল। ঠিক আছে, চিহ্ন পরিবর্তনে কিন্তু এখন কি এই যে পুরো মানটা আমাদের +4b ধরতে হবে। ঠিক আছে, মানে প্লাসের 4b উপরে প্লাসের 4b যোগ করলে প্লাসের 8b হবে। ক্লিয়ার বিষয়টা? দেখো এখানে প্লাস ছিল, চিহ্ন পরিবর্তন এখন মাইনাস হয়ে গেছে, তাহলে আমাদের এই যে এই মানটা -3 ধরতে হবে। এখন এই 5 প্লাসের 3 মাইনাসের, 5 থেকে -3 বিয়োগ করো, তাহলে থাকবে কি প্লাসের 2। এখানে প্লাস দেওয়ার প্রয়োজন নেই, কোনো চিহ্ন না থাকলে এখানে প্লাস অবশ্যই বোঝায়। ঠিক আছে, পাশের থেকে 3টা বাদ দিলে 2টা থাকবে, মানে কি 5 থেকে 3 বাদ দিলে 2 থাকবে, +2 আর কি। এখানে প্লাস দেওয়া হয় না, প্লাস দেওয়া লাগে না, এখানে তোমরা অ্যান্সার লিখে দেবা। আশা করি বুঝতে পেরেছো। এই অধ্যায়ের বিয়োগের প্রত্যেকটা অঙ্ক এভাবেই করতে হবে। আশা করি ক্লাসটা অনেক ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।